এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি নতুন ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়েছে। এই লিস্ট কাদের জন্য প্রকাশিত হয়েছে এবং তাদের কবে ভেরিফিকেশন? এর আগে আপনারা দেখেছেন যে 11-12 এর ক্ষেত্রে ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়েছিল। সেই সমস্ত ক্যান্ডিডেট ইতিমধ্যে ভেরিফিকেশন হয়ে ও ইন্টারভিউ হয়ে গেছে প্রচুর ক্যান্ডিডেটের। আবার নতুন একটি লিস্ট এসএসসি প্রকাশিত করলো, যেখানে নাম সহ বিস্তারিত তথ্য কাদের দেখা হলো আপনারা এই ভিডিওতে দেখে নিতে পারবেন। Verification of documents of some candidates of 11 and 12 in summon order date 16-12-25 16-12-25 ম্যাট টু 115 অফ 2025। এই 16-12-2025 কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে একটি অর্ডার এসেছিল। সেই অর্ডারের উপরে কমপ্লাই করার জন্য প্রায় একাধিক ক্যান্ডিডেটকে আবার নতুন করে ভেরিফিকেশনের জন্য লিস্ট প্রকাশ করলো কমিশন। তো চলুন পুরো বিষয়টি দেখে নিই। দিস ইজ টু নোটিফাই ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট pursuant to the notice with memo number এত date 16-12-2025 issued by the commission in compliance with the summary order date 16-12-25 of the honorable high court Calcutta met এত 11-12 who had filed writ petition up to 2:30 p.m. on 16-12-25 are allowed to update their categories SC ST PAs up to 8:30 p.m. on 17-12-25। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারে 2:30 p.m. 16-12-25 আগে যারা মামলা করেছিল, যা সেই সমস্ত ক্যান্ডিডেটরা এসসি এসটি এবং পিএইচ ক্যাটাগরিভুক্ত ছিল, তারা 8:30 17-12-25 মধ্যে তারা তাদের সেই ক্যাটাগরি এডিট করতে পেরেছিল বা আপডেট করতে পেরেছিল। তাদেরকে নতুন করে ভেরিফিকেশনে ডাকা হলো। Accordingly, candidates whose names and roll number are given below are instructed to report for verification on 30-12-25 30-12-25 তাদেরকে ভেরিফিকেশনে ডাকা হলো ঠিক 11টার সময় with all documents relevant to their candidate and category they are now claiming to belong to। তাদের অল ডকুমেন্টস এবং তারা কোন ক্যাটাগরিতে বিলং করছে বা ক্লেম করছে সেই ক্যাটাগরি রিলেটেড ডকুমেন্টস নিয়ে যেতে হবে। They must also mandatorily bring proof that they filed an appropriate writ petition by 2:30 p.m. 16-12-25 as mentioned in the aforesaid notice date 16-12-25 16-12-25 2:30 p.m. এর আগে তারা রিট পিটিশন দাখিল করেছে সেই প্রুফও তাদেরকে নিয়ে যেতে হবে। No separate intimation letter shall be sent to the candidates and all are instructed to act on the basis of this notification। আলাদা করে কোনো কল লেটার দেওয়া হচ্ছে না। আগে ভেরিফিকেশনের জন্য আলাদা করে কল লেটার দিচ্ছিল কমিশন, সেটা আলাদাভাবে দেবে না। এটাই তাদের কল লেটার এই লিস্টে। তাদের কোথায় যেতে হবে এখানে ডিটেলস দেওয়া রয়েছে। DK7/2 সল্টলেক সেক্টর 2 কলকাতা এত বিসাইড আনন্দলোক হসপিটাল সেকেন্ড অফিস অফ WB সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তো এখানে আসতে হবে তাদের ভেরিফিকেশনের জন্য। এবার বিষয়টা দেখেন, এরা এসসি এসটি এবং পিএইচ ক্যাটাগরিভুক্ত ক্যান্ডিডেট। এখন এনারা 200 টাকার চালান দিয়ে অ্যাপ্লাই করলেও তাদেরকে জেনারেল হিসাবে দেখার জন্য তারা সুযোগ পায়নি ভেরিফিকেশন বা ইন্টারভিউ পরবর্তী প্রসেসিং এ। তো সেই সমস্ত ক্যান্ডিডেটের মামলা করেছিল, সেই মামলায় তাদের জয় এসেছে। সেই জয়ের পরিপ্রেক্ষিতে কমিশন বাধ্য হয়ে তাদেরকে আবার ভেরিফিকেশনের জন্য ডাকলো বা তাদের জন্য ক্যাটাগরির এডিট অপশন তাদেরকে দেওয়া হয়েছিল। তো দেখুন নিচে যাদের নাম রয়েছে সেইগুলো দেওয়া রয়েছে লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট ফর ভেরিফিকেশন আন্ডার সেকেন্ড এসএলএসটি। এখানে দেওয়া রয়েছে রোল নাম্বার, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্লাস লেভেল কি রয়েছে, ক্যাটাগরি নেম বিস্তারিত দেওয়া রয়েছে। এইভাবে আমি যদি নিচের দিকে স্ক্রল করতে করতে যাই, আপনি যারা পিএইচ এসসি এসটি ক্যাটাগরির যারা রয়েছেন তারা একবার চেক করে নেবেন আপনার নামটি রয়েছে কিনা। আপনি মামলা করলেও যে মিস হতে পারে এরকম একটা বিষয় থাকতে পারে, সেই জন্য আপনার রোল নাম্বার এবং নেম অফ ক্যান্ডিডেট গুলো দেখে নেবেন। এটি একটি পজিটিভ দিক। এবার আপনারা এই প্রসঙ্গত একটি কথা বলে রাখি, যেহেতু এটি যারা মামলা করেছিল 11-12 এর ক্ষেত্রে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু এটার উপরে ভিত্তি করে এই স্পিরিটের উপরে ভিত্তি করে যাতে নবম দশমের ক্ষেত্রে এই সমস্যা না হয়, তার জন্য নবম দশমের সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু কমিশন ওই আগের একটি নোটিফিকেশনে বলেই দিয়েছে 11-12 এর মতো যাদের বঞ্চিত হয়েছে তারা মামলা করে ফিরে আসতে হচ্ছে, কিন্তু নবম দশমের ক্ষেত্রে ওই সমস্যা তাদের পোহাতে হবে না। তাদেরকে ডাইরেক্ট আমরা নিয়ে নেব, এই সমস্যা তাদের যাতে না হয় সেটা আমরা দেখব। নবম দশমের ক্ষেত্রে তার মানে আলাদা করে মামলা করার দরকার নেই। যারা এসসি এসটি আছে তারা ক্যাটাগরি অনুযায়ী যেমন সুবিধা পাওয়ার দরকার তারা কিন্তু সেই সুবিধাটি পাবে। সেই জন্য নবম দশমে যারা এই সমস্ত সমস্যায় পড়বেন বলে ভাবছেন তাদের এই সমস্ত সমস্যা নেই। গত দিনের 16 তারিখের যে কমিশনের অর্ডার কপি
নোটিশ ছিল সেই নোটিশ আমরা ব্যাখ্যা করেছিলাম। সেখানে কিন্তু বিস্তারিত এই তথ্যটি দেওয়া ছিল। ধন্যবাদ।